আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজ আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাকসুদুল হক আল মাদানী। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইবাদত কি, আল্লাহ তাআলা মানুষের উপর ইবাদতকে কেন ফরজ করেছেন, এই কথাগুলো গত পর্বে বলেছিলাম। আজকে বলবো ইবাদত কত প্রকার এবং তার মধ্যে একটা ইবাদত নিয়ে একটু কথা বলবো। আসুন শুরু করি। ইবাদত প্রথমত 4 প্রকার। নাম্বার 1 আল ইবাদাত আল বাদানিয়া বা শরীরের সাথে সম্পর্কিত ইবাদত। এই ধরুন নামাজ পড়া, হজ করা, তওয়াফ করা, এগুলো শরীরকে ব্যবহার করতে হয়। নাম্বার 2 হলো আল ইবাদাত আল কলবিয়া বা শুধুমাত্র অন্তরের সাথে সম্পর্কিত ইবাদত, যেমন আল খুদু আল মুহাব্বা, আল্লাহ তাআলাকে ভালোবাসা, দ্বীনকে ভালোবাসা, এগুলো একান্ত দিলের সাথে সম্পর্কিত। নাম্বার 3 হলো আল ইবাদাত আল মালিয়া বা অর্থের সাথে সম্পর্কিত ইবাদত, এই ধরুন সদকা করা, যাকাত দেয়া এবং হজ করা। নাম্বার 4 আল ইবাদাত আল কাউলিয়া বা শুধুমাত্র জুবানের সাথে সম্পর্কিত যে ইবাদতগুলো আছে, তিলাওয়াত করা, জিকির করা এবং সবসময় যে আমরা চলাফেরা করি, জুবানকে চালু রাখি, তাসবিহাত পড়ি, এগুলো জুবানের সাথে সম্পর্কিত ইবাদত। আপনি যদি খেয়াল করেন যে এই 4টা প্রকার একটা মাত্র ইবাদতের মধ্যে পাওয়া যায়, মানে একটা ইবাদত এমন আছে যার মধ্যে 4টাই প্রয়োজন হয়, সেটা হলো হজ। এখানে করতে গেলে শরীর সর্বাধিক ব্যবহৃত হয়। আপনার তোয়াফ করতে হবে, সাই করতে হবে, যেতে হবে, অর্থের সাথে সম্পর্কিত, প্রচুর অর্থ আপনার খরচ হবে। বরং হজ তো ফরজই করা হয়েছে তাদের উপর যারা এই অর্থের ভার বহন করতে পারবে। আবার এর মধ্যে দেখবেন যেটা কলবের সাথে সম্পর্কিত, আপনার পুরনো তাকওয়া এবং খালেস নিয়তের সাথে আপনার নিয়তকে সহি করে এখানে যেতে হবে। তা না হয় এগুলো শুধুমাত্র শারীরিক পরিশ্রম ছাড়া আর কিচ্ছু না। আবার এটা জুবানের সাথে সম্পর্কিত, আপনার শুরুতে তালবিয়া পাঠ করতে হবে, তাসবিহাত করতে হবে, দোয়া পড়তে হবে। তাই আমরা বলতে পারি যে হজ আর 10টা ইবাদতের মতো না, এটা সমস্ত ইবাদতের চেয়ে অনেক ভিন্ন। এখানে মানুষের সবচেয়ে কষ্টার্জিত অর্থ খরচ হয় এবং সেটা হতে হবে হালাল টাকা, কারণ হারাম টাকার ইবাদতটা কবুল হবে না। তাই মানুষের সবচেয়ে কষ্টের অর্থ ব্যবহার হয়। লম্বা একটা সফর, দীর্ঘ একটা সফর আপনাকে করতে হবে, শরীর প্রচুর কষ্ট এবং ক্লান্তি ভোগ করে। সব মিলিয়ে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমস্ত প্রকারকে তার ভিতরে কেন্দ্রীভূত করে। হজের উদ্দেশ্য কি? সমস্ত ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এই সন্তুষ্টি অর্জনের পথ ও পন্থা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে তার ফলাফলও ভিন্ন ভিন্ন হয়। যেমন নামাজ এবং হজ এক জিনিস নয়, সবগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। প্রত্যেকটা ইবাদতে তার কিছু বিশেষ স্বকীয়তা আছে। হজের কথা যখন আল্লাহ তাআলা বলেন তখন বলেছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদ আত-তাকওয়া, যে তোমরা এই সফরের পাথেয় হিসাবে সর্বোত্তম পাথেয় গ্রহণ করো তাকওয়াকে, আল্লাহ ভীতি এবং হজের যে অনুপ্রেরণা, ভালোবাসা হৃদয়ে সবার আগে লালন করো, তাহলে তোমার হজ প্রকৃতপক্ষে পূর্ণতা পাবে। আরেকটা বিষয় হলো, আমরা যদি হজের প্রতি লক্ষ্য করি তাহলে দেখব যে এই হজ এর মাধ্যমে যেমন তাকওয়া হাসিল হয়, ঠিক এর দ্বারা আমরা অন্য কিছু বিষয় আমাদের দিলে অর্জন করি, সেটা হলো আত-তাআফফুর বিআথার আল আম্বিয়া, নবীদের বিভিন্ন আথার, নবীদের স্মৃতিচারণ, এই জায়গাগুলোতে ইসলাম ধর্ম, নবী রাসূল, কোরআন, এই সব কিছুই এই জায়গাগুলোকে কেন্দ্র করে আসছে। তাই আমরা যখন এখানে যাব, প্র্যাকটিক্যালে আমাদের দিল এর দ্বারা ব্যাপক প্রভাবিত হবে এবং দিনের দিকে মাইল হবে। নামাজ, রাসূল, সুন্নাহ, কোরআন এর মুহাব্বত দিয়ে দিল ভরে যাবে। আল্লাহ তাআলা হজের গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য এটাও। আরেকটা বিষয়ে কথা বলি, এটা বলা অত্যন্ত জরুরি। আমরা হজ কেন করব? আদৌ কি আমাদের হজটা করা উচিত? হ্যাঁ, যাদের উপর হজ ফরজ তারা তো করবেই, কিন্তু এইটুকু অনুভূতি নিয়ে হজে গেলে হজ সার্থক হয় না। আমাদের বুঝতে হবে হজের দর্শনটা কি। হজের দর্শন, আসেন আমরা হজের ভিতরে কি কাজগুলো করি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমরা বাইতুল্লাহ তওয়াফ করি। আপনি কি কখনো খেয়াল করেছেন বাইতুল্লাহ তওয়াফের দৃশ্যটা দেখেছেন, যে মানুষ কতটা মৃদুভাবে চারদিক থেকে ঘুরছে? তাহলে আপনি দেখবেন যে সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াতারাল মালাইকাতু হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, অর্থাৎ যখন কিয়ামত হয়ে যাবে, মানুষ যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন তারা দেখতে পাবে ফেরেশতাগণ আল্লাহ তাআলার আরশকে কেন্দ্র করে চারদিক ঘুরে ঘুরে আল্লাহ তাআলা তাসবিহ পড়তেছে। আপনি খেয়াল করুন যে ওই সময়ও ফেরেশতাগণ আরশকে কেন্দ্র করে ঘুরবে, এখনও ঘুরছে, এবং ঠিক আরশের নিচে 7ম আসমানের ভিতরে বাইতুল মামুর আছে, ঠিক এরপরে 7ম আসমানের নিচে 6ষ্ঠ আসমানের মধ্যেও বাইতুল মামুর, 5ম, 4র্থ, 3য়, 1, এভাবে প্রতিটি আসমানে একেবারে কাবা বরাবর আল্লাহ তাআলার একটি করে ঘর আছে এবং এই ঘরকে বাইতুল মামুর বলে, যেটা সহিহ মুসলিম শরীফে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা মেরাজের হাদিস, যে আমি যখন 7ম আসমানে গেলাম তখন আমি দেখতে পেলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসজিদাম দহরাহু ইলা বাইতুল মামুর, বাইতুল মামুরের দিকে তিনি পিঠকে টেক লাগিয়ে হেলান দিয়ে বসে আছে এবং সেখানে আমি দেখতে পেলাম যে প্রতিদিন 70,000 ফেরেশতা এটাকে তওয়াফ করে।
যে একবার চান্স পায় সে দ্বিতীয়বার চান্স পায় না। তার মানে হলো তারাও তওয়াফ করছে, তারাও হজ করছে। হজে যাওয়ার ফজিলত হিসাবে কি এটুকু যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট। যে সপ্তম আসমানে সেখানেও সমস্ত ফেরেশতারা তওয়াফ করে, এর নিচের আসমানেও যারা থাকে যে সকল ফেরেশতা তারা বাইতুল মামুরকে তওয়াফ করে। এভাবে প্রথম আসমান পর্যন্ত প্রত্যেক আসমানেই প্রতি মুহূর্তে 70,000 করে ফেরেশতা তওয়াফ করে, হজ করে। এটাই তাদের হজ, আল্লাহর তাসবিহ। তারা একবার যে চান্স পায় দ্বিতীয়বার আর চান্স পায় না। আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদেরকেও করে দিয়েছেন। ঠিক বাইতুল মামুর বরাবর হাদিসে এসছে যে বাইতুল মামুর থেকে যদি একটি কঙ্কর ফেলে দেওয়া হয় তাহলে কাবার ছাদের উপর গিয়ে পড়বে। তার মানে হলো হুবহু এটাই। আপনি খেয়াল করুন, আরশকে প্রদক্ষিণ করে সমস্ত ফেরেশতাগণ তাসবিহ পড়তেছে এবং পরবর্তীতে আমরা এই বাইতুল্লাহকে কেন্দ্র করে তওয়াফ করে তাসবিহ পড়তেছি, দোয়া করতেছি। আপনি দৃশ্যটা একবার খেয়াল করেন যে আরশের উপর আল্লাহ তাআলা আছেন, এরপরে একটা একটা করে আল্লাহর ঘর, এখানে আল্লাহর কিছু প্রিয় বান্দাগণ একে প্রদক্ষিণ করে তওয়াফ করতেছে, আর আপনি সেখানকার একজন মানুষ। আমার মনে হয় না যে এরপরে হজের আর কোনো ফজিলত বলার প্রয়োজন আছে। আপনি খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেক আসমানের মধ্যে যে গ্রহ নক্ষত্রগুলো আছে সবগুলোই কিন্তু ঘূর্ণায়মান। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সমস্ত গ্রহ নক্ষত্রগুলো তার আপন কক্ষে ঘূর্ণায়মান। আর এই যে ঘুরছে এটাই আল্লাহ তাআলার তাসবিহ তাদের, কারণ তার আওয়াজ করে। যেমন সূরা তারিকের মধ্যে আসছে ওয়াসসামাই ওয়াত তারিক, কসম আল্লাহ তাআলা বলেন যে আমি কসম খাচ্ছি আসমান এবং তারিক নামক নক্ষত্র। তারিক নামের নক্ষত্র কোনটা? যেটা টকটক করে আওয়াজ করে। তার মানে হলো প্রত্যেকেই তার আপন জায়গায় আল্লাহ তাআলার ঘুরে ঘুরে তাসবিহ পড়তেছে। আর আমরাও তো চাই জীবনে একবার করে হলেও আল্লাহর তাসবিহের এই পুরা জাগতিক ঘূর্ণায়নের ভিতরে আমাদের নিজেদেরকে শামিল করার। কত না সৌভাগ্যবান সে ব্যক্তি। হজ ফরজ হওয়ার পরেও কেউ যদি হজ তরক করে তাহলে তার পরিণতি কি? আসলে এটা বলার প্রয়োজন নাই, কেননা হজের পুরোটাই হলো প্রাপ্তির। যে এটা থেকে বঞ্চিত হয় তাহলে তার নতুন করে তাকে শাস্তি দেওয়ার তো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা তার মোহাব্বত থেকে যাকে বঞ্চিত করবে পুরো পৃথিবী দিয়েই কি সেটা আদায় করা সম্ভব? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, এই বাইতুল্লাহকে আমি মাসাবা বানিয়েছি। মাসাবা অর্থ কি? আই তারজিউ ইলাইহি কুল্লা মাররা, মানুষ সব সময় এটার দিকে ফিরে যাবে। আমরা সারা দুনিয়াতে নামাজ পড়ি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুন্নাহ পড়ি, নফল পড়ি। আমরা সারা দুনিয়া থেকে কাবার দিকে ফিরে সালাত আদায় করি, সেটা হোক ফরজ, নফল, সুন্নাহ, যাই হোক আমরা সেটাকে কেন্দ্র করে সেজদা দেই। আপনি খেয়াল করছেন জীবনে একবার হলেও তো এই কাবার কাছে গিয়ে সেই অনুভূতিকে জাগ্রত করা, যার দিকে ফিরে আমরা সারা জীবন সালাত আদায় করেছি। এই জন্য বলেছেন মাসাবাতাল লিন-নাস, মানুষ এর দিকে বারবার ফিরে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা তৈরি করে কি দোয়া করেছিলেন? ওয়াজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম, হে আল্লাহ আপনি মানুষের হৃদয়কে কাবার দিকে মুখ করে দিন, মানে কাবার মুহাব্বত দ্বারা পূর্ণ করে দেন। এরপরের শব্দে বলা আছে ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে আপনি রিজিক দান করুন। এর দ্বারা বোঝা গেল যে হজ, কাবার মুহাব্বত, তওয়াফের মুহাব্বত এগুলো দুনিয়াতে রিজিক বৃদ্ধির অন্যতম একটা কারণ। তাই উলামায়ে কেরাম লেখেন যে হজ করে সে কখনোই আর গরিব হয় না, কারণ হজের সাথে রিজিকের বারাকাতের সম্পর্ক আছে। সুনানে তিরমিজি এবং বাইহাকি শরীফে একটা হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি হজ করার মতো অর্থ আছে, সফর করার মতো সক্ষমতা আছে, এতদা সত্ত্বেও সে হজ বা উমরা এতদা সত্ত্বেও সে হজ করেনি, তাহলে এই ব্যক্তি ইহুদি অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করলেও কোনো যায় আসে না। এই হাদিস সম্পর্কে ইমাম শাওকানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হাদিসটা বর্ণনার যোগ্য, মানে হলো এই হাদিসটা উপর আমরা আমল করতে পারি। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যাকে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে সক্ষমতা দেয়া সত্ত্বেও সে হজ করেনি, তার অর্থ হলো তার মৃত্যুটা কি ঈমানের উপর হবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। কারণ এই সৌভাগ্য থেকে আল্লাহ তাআলা যাকে বঞ্চিত করে দিয়েছে তাহলে তাকে নতুন করে শাস্তি দেওয়ার মূলত আর কিছুই থাকে না। পরিশেষে বন্ধুরা আমার একটা কথা বলবো, সেটা হলো যার দিলের মধ্যে আল্লাহ, বাইতুল্লাহ, হজ, ইবাদাত, সালাত, তিলাওয়াত এই সব কিছুর প্রতি মুহাব্বত আছে, এমন ব্যক্তি মাত্র সে চায় বাইতুল্লাহর একটা সফর। আলোচনা শেষ সময়ে এসে একটা কথা বলবো, যে ব্যক্তির দিলের মধ্যে কোরআন, সালাত, হজ, জিকির, সাদাকাত এই সব কিছুর প্রতি মুহাব্বত আছে, এই মানুষগুলো সবসময় বাইতুল্লাহর দিকে সবসময় মুখিয়ে থাকে, আল্লাহ তাআলা কখন তাকে তৌফিক দান করবে। যার দিলে সেই স্বপ্ন আছে আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন। আমি ইনশাআল্লাহ আগামী পর্বগুলোতে হজের যতগুলো রুকুন আছে প্রত্যেকটা রুকুন ধরে ধরে আলাদা করে একটা করে এপিসোড করার চেষ্টা করব, যাতে এর হিস্টোরি, পেছনের কথা, রহস্য এই সবগুলো বিষয় যেন সামনে উঠে আসে, যাতে করে একজন বাইতুল্লাহর মুসাফির, আল্লাহর ঘরের মুসাফির যিনি বাইতুল্লাহ সফর করবে তার দিলে যেন প্রত্যেকটা বিষয় প্রাণবন্ত থাকে, তাহলে তার হজটা হবে প্রাণের সাথে প্রাণবন্ত এবং সজীব। সেই তৌফিক রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।